আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরাকের আল-ফাও বন্দরের কাছে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। একই সময় কুয়েত, কাতার, ইউনাইটেড আরব আমিরাত ও সৌদি আরব জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ শেষ করার জন্য 3টি শর্ত ঘোষণা করেছেন। তার মতে তেহরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হবে না এমন দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের উষ্ণ কাসর বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে দুটি ট্যাঙ্কার সমুদ্রপথে যাত্রা করার কিছুক্ষণ পরই হামলার শিকার হয়। ইরাকি কর্মকর্তাদের মতে বিস্ফোরক বোঝাই একটি নৌযান থেকে এই হামলা চালানো হয়। ঘটনাটি ইরাকের জলসীমার মধ্যেই ঘটে। হামলার পর অন্তত 38 জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কয়েকজন এখনও নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। হামলার পর জাহাজ দুটিতে বড় ধরনের আগুন ধরে যায় এবং দূর থেকে বিশাল শিখা দেখা যায়। ইরাকের কর্মকর্তারা বলছেন এই হামলার কারণে দেশটির অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়েছে। সংঘাত শুরুর পর দেশটির তেল উৎপাদন দৈনিক প্রায় 3.3 মিলিয়ন ব্যারেল থেকে কমে 1 মিলিয়নের নিচে নেমে এসেছে। ইরাকের বাজেটের প্রায় 90%ই তেল আয়ের উপর নির্ভরশীল। ফলে এই পরিস্থিতি দেশের অর্থনীতিকে আরও সংকটে ফেলতে পারে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের সালালাহ বন্দরে ইরানের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে এই হামলা আন্তর্জাতিক আইন ও তার নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার মতো একটি বিপজ্জনক পদক্ষেপ। কাতার আরও বলেছে তারা ওমানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নেওয়ার সব পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং দেশটির সঙ্গে সংহতি প্রকাশ করে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশের পূর্বাঞ্চলে তারা 18টি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি এমটি কোয়ার্টার, মরুভূমি এলাকায় সায়বা তেলক্ষেত্রের দিকে এগিয়ে আসা আরও কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়েছে। এদিকে দুবাই ক্রিক হারবার এলাকার একটি আবাসিক ভবনের কাছে একটি ড্রোন পড়ে গেলে ছোট আকারের আগুন লাগে। জরুরি সেবাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতেও ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায় কয়েক ঘন্টার মধ্যে একাধিক সমন্বিত হামলা চালানো হয়। একটি হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে রকেট ও অন্যান্য অস্ত্র নিক্ষেপ করছে বলে জানা গেছে। ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম দাবি করেছে তারা দেশ জুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর 7টি হামলা চালিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধে ইরান প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং তাদের নৌবাহিনী, বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। মেরিল্যান্ডের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন আমেরিকা এখন হরমুজ প্রণালীর পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর দিচ্ছে। তার ভাষায় যুদ্ধ দ্রুত শেষ করা গুরুত্বপূর্ণ, তবে এমনভাবে শেষ করতে হবে যাতে ইরান আবার শক্তি সঞ্চয় করে ফিরে আসতে না পারে। অন্যদিকে ইরান সম্পর্কিত একটি হ্যাকার গোষ্ঠী বিশ্বের বড় মেডিকেল প্রযুক্তি কোম্পানি স্ট্রাইকারের ওপর বড় ধরনের সাইবার হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে এই হামলা ছিল আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়া। হ্যাকাররা বলেছে তারা কোম্পানিটির প্রায় 50 টেরাবাইট তথ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং এটিকে সাইবার যুদ্ধের নতুন অধ্যায়ের শুরু বলে উল্লেখ করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। সামরিক হামলা, ড্রোন আক্রমণ এবং সাইবার হামলার পাশাপাশি তেল বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।